ফুটবল শুধুই খেলা নয়, এটা বন্ধুত্ব, সহমর্মিতা আর স্মৃতির বন্ধন। এবছর জুলাই মাসে আমরা হারিয়েছি দিয়েগো জোটাকে একটি মর্মস্পর্শী দুর্ঘটনায়, মাত্র 28 বছর বয়সে। ফুটবল জগতে এক শূন্যতা যা কখনো পূরণ হবে না। লিভারপুল এবং সমগ্র ফুটবল বিশ্বে তার স্মৃতিতে হাজারো শ্রদ্ধা আর কাঁদানো মুহূর্ত দিয়ে গেছে। সেদিন আমরা দেখেছি জোটাকে স্মরণ করে মোহাম্মদ সালাহ কাঁদছিলেন বন্ধুর প্রতি ভালোবাসার স্মৃতির জন্য। শুধু একটি খেলোয়াড় নয়, একজন বন্ধু হারানোর বেদনা চোখে দেখা যাচ্ছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার চোখে আমরা দেখেছিলাম বন্ধুত্বের গভীর স্পর্শ এবং মানবিক অনুভূতি, যা ফুটবলকে আরো মানবিক করে তোলে। আর শনিবার সেই অনুভূতি ফুটে উঠল লুইস দিয়াজের গোল উদযাপনে। যখন দিয়াজের বাবাকে অপহরণ করা হয়েছিল, তখন তার পাশে দাঁড়িয়েছিলেন তার সতীর্থ দিয়েগো জোতা। মাঠে নাম্বার 7 জার্সি উঁচিয়ে ধরে নিঃশব্দভাবে সহমর্মিতা দেখিয়েছিলেন। সেটা ছিল শুধু একটি জার্সি নয়, একটি বন্ধুত্বের প্রতীক। শনিবার বায়ার্ন ম্যাচে লুইস দিয়াজ করেছেন বুন্দেসলিগাতে তার প্রথম গোল। গোলটি যেন উৎসর্গ করেছেন তার বন্ধু দিয়েগো জোতার জন্য। দিয়েগো জোতা গোল করে গেমিং স্টাইলে যে সেলিব্রেশন করতেন, ঠিক সেই সেলিব্রেশন করে দিয়াজ স্মরণ করল তার বন্ধুকে। গোল করার পর তার উদযাপনে আমরা দেখলাম সেই বন্ধুত্বের স্মৃতি, জোটা এবং তার অবদানকে শ্রদ্ধা জানানো। ফুটবল শুধু গোল বা জয় নয়, এটা মানুষের বন্ধুত্ব, সমর্থন এবং স্মৃতির গল্প। এই মুহূর্তটা আমাদের মনে করিয়ে দেয় খেলাধুলার মাঝে কত গভীর সম্পর্ক, সহানুভূতি আর মানবিক স্পর্শ লুকিয়ে আছে। আর লুইস দিয়াজ এবং দিয়েগো জোতার গল্প সেই অনুভূতিকে জীবন্ত রাখে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।